নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুবই ভালো আছেন। আর আমরা খুব ভালো আছি ঠাকুরের আশীর্বাদে। তো সকাল জানি আমি ভিডিওটা শুরু করে দিলাম। তো সকাল থেকেই দেখো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালে বাসি জামা প্যান্ট ছাড়ার আগে আমি কী কাজবাজ করি। তো অনেকের মনে অনেক প্রশ্ন থাকে যে দিদিভাই তুমি কি বাসি জামা প্যান্ট ছাড়ো না, বা যাই হোক অনেকে অনেক রকমের কমেন্ট করতে পারে। তো সেই জন্যই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম যে দেখো আমি কিন্তু সকালে আগে জামা প্যান্ট ছাড়ি না, আগে কিন্তু আমি ঘর দুয়ার ঝাড় দিয়ে ঘর দুয়ার মুছে নিয়ে তারপরে কাজবাজ শুরু করি। তো এখন ওই 7টা মতন বেজে গেছে, তো অনেকক্ষণ আগেই উঠেছি, তো কাজবাজ শুরু করলাম একটুখানি আগের দিয়ে। তো যাই হোক এইদিকে টুকিটাকি যে কাজ আছে সেগুলো সেরে নেব, নিয়ে তারপরেই কিন্তু বাদবাকি কাজ করব। আর তোমাদের সঙ্গে কিন্তু আমি বারান্দাটাই দেখালাম ঝাড় দেওয়া মোছা, কারণ ঘরে মেয়ে ঘুমিয়ে আছে, এই পাশের ঘরে বাবু ঘুমিয়ে আছে, মেয়ে আর বাবু এখনও ওঠেনি। তো সেই জন্য না ঘরে গিয়ে কাজ এখন করতে গেলে ভিডিও, তাহলে কিন্তু লাইট জ্বালাতে হবে আর মেয়ে না এদিকে উঠে যাবে। তো সেই জন্য আজকে বাইরের দিক থেকেই তোমাদের সঙ্গে ভিডিও করে আমি শেয়ার করেছি। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এরপরে দেখো ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে কিন্তু আমি স্নান করে নিয়েছি সকালে, আজকে প্রচুর গরম লাগছিল, তো সেই জন্য ভাবলাম যে একটু স্নান করে নিই। তো ওই জন্য স্নান করে নিয়ে চলে এসেছি চা খেতে, আর একটু ভেবে নেবো যে কি রান্না করব। এই টাইমটায় কিন্তু আমি ভেবে টেবে নিই, তো সেই জন্য একটুখানি অনেকক্ষণ বসে টসে চাটা খেয়ে নেব। তো দেখেছো চুল টুল কিন্তু ভিজে গেছে, আমি স্নান করে এসেছি, তো সেই জন্য বেশ ভালোই লাগছে, গরম গরম ভাবটা অনেকটা কমে গেছে আর কি। তো এইদিকে দেখো সকালে একেবারে ভাতটা বসিয়ে দেবো, তোমাদের দাদাভাইয়ের দুপুরেও হয়ে যাবে তাহলে। আর আমরা করব হচ্ছে আজকে বিরিয়ানি আর চিকেন কষা। তো সেই জন্য না ওর জন্য তো ভাত রান্না করতে হবে, ও তো আর বিরিয়ানি খাবে না। তো মাঝে একদিনকার আন্ডা বিরিয়ানি করেছিলাম ওই রথের দিনকার। তো আন্ডা বিরিয়ানির থেকে না আমার মনে হয় চিকেন বিরিয়ানিটা বেশিই পছন্দের। আর এদিকে একটু ডালও করে নিয়েছি, কিন্তু সকালে ওই দুটো রান্না করে নিয়েছি, নিয়ে এবার কিন্তু আমি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি দুপুরে রান্না করতে। এদিকে ব্রেস্তা ভেজে নিয়েছি, আর এদিকে কিন্তু আলু ভেজে নিয়েছি। আর এর ফাঁকে মেয়েকে স্নান করিয়ে আমি তারপরে কিন্তু এই যে বাদবাকি যে রান্নাটুকু সেইটুখানি করতে এসেছি। আজকে একটু রবিবার, ওকেও একটু তাড়াতাড়ি স্নান করে দিয়েছি, ও দিদিদেরও স্নান হয়ে গেছে, তো ও বলছে আমিও স্নান করব, একা ছাদেও চলে গেছিলো। তো সেই জন্য ভাবলাম যে তাহলে ওকেও স্নানটা করিয়ে দিয়ে তারপরে নিরিবিলি আমি রান্নাটা করি, আর এর ফাঁকে মেয়েকে একটু খাইয়েও নেব। তো এইদিকে দেখো চিকেনটাকে কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে। আর আমি কিন্তু একদম বেশি রিচ করব না, হালকা পাতলা করব, কারণ বাবু যেহেতু খাবে একবার, তো সেই জন্য আর একবারের মতনই কিন্তু আমি করছি। দেখতেই পাচ্ছ কতখানি চিকেন নিয়েছি আমি এখানে। তো বাবু কিন্তু অনেকটাই চিকেন নিয়ে এসেছে, আলাদা আমি চিকেন আর কি চিকেন ওই কষাও করব, তো সেই জন্য ওইটাকে আলাদা করে রান্না করব আর এই চিকেনটাকে আলাদা করে রান্না করে নিচ্ছিলাম। তো এদিকে তো দেখলেই সব কিছু ভাজাভুজি রেডি, আর এই গামলিতে করে কিন্তু আমি চিকেনটা ম্যারিনেট করে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি, আর এবার কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর এদিকে না তেজপাতা গরম মশলা এগুলো একটু পরেই দিয়েছি, নাহলে ওইগুলো অতিরিক্ত পুড়ে যায় আর বিশ্রী একটা গন্ধ লাগে আমার নাকে, ওই জন্য। আর সামান্য একটুখানি হলুদ না দিলেই হয়, কিন্তু আমি একটু সামান্য হলুদ দিয়েছি। আর এইদিকে কিন্তু আমি আলু আর ডিমটাও দিয়ে দেবো। আমি কিন্তু এইভাবে ডিম দিই না, আমি ডিমটা সিদ্ধ করে আমি ওই আর কি ভাতের উপরটাই দিয়ে দিই। তো আজকে ভাবলাম যে একটু অন্য রকম স্টাইলে রান্না করা যাক, সবসময় তো আর একই রকম করলে হয় না। তো এই দেখো ভালো করে কিন্তু কষাচ্ছি, আমি কিন্তু জল দেব, সামান্য করে জল দেব, আর কষাতে থাকবো আর কি। একেবারে অতিরিক্ত জল দেব না, অল্প অল্প জল দেবো, আবার যে দেখবো জল যদি কমে যায় কষেনি ভালো, তাহলে আবার একটু জল দেবো। আর পাশে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি কড়াইতে করে, আর বললামই তো তোমাদের একবেলার মতনই করব, তো ওই জন্য অল্প করেই কিন্তু করছি। এইদিকে কিন্তু আমার চিকেন কষাটা হয়েই গেছে। এবার চিকেন কষাটা নামিয়ে রেখে আমি এই পাশের চুলোতেই কিন্তু এই পাশের ওভেনে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়। আর কীরকম দেখেছো বিদ্যুৎ চমকাচ্ছে, কীরকম আলো পড়লো দেখলে, তোমরা ফলো করলে কি? তো প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল দুপুরবেলায়। তো যাই হোক ওগুলো তো রেডি হয়ে গেছে, আর আমি এবার বসিয়ে দিচ্ছি চিকেন কষা।
তো চিকেন কষা শুধু করব না, এখনও কিন্তু আমার মাছের ঝোল করতে হবে। তো দাদা ভাইয়ের জন্য তো মাছের ঝোল করতে হবে, আমরা তো এত ভালো মন্দ খাচ্ছি, তো ওর জন্য তো মাছের ঝোল না করলে তো আর হবে না। তো কি করেছি বলো তো, ট্যাংরা মাছ ছিল, তো সেই জন্য ভাবলাম মশলাটা একেবারে কষিয়ে নিই। কষিয়ে নিয়ে কিছুটা রেখে দেবো মশলা, আর 2 পিস মাছ যেহেতু রান্না করব, তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে হাফও না, অল্প একটু তুলে রাখবো, যেহেতু 2 পিস মাছ, বেশি না। তো সেই জন্য দেখো ভালো করে কিন্তু লবণ, হলুদ আর যা যা দেওয়ার দরকার সেই সব কিছুই মশলা আমি দিয়ে দেবো। একটু ধনের গুঁড়োও আর কি দেবো এতে, একটু চিনিও দিয়ে দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে আমি তারপরে মশলাটা তুলে রাখবো, আর তারপরে কিন্তু চিকেনটা আমি রান্না করব সেটাই আর কি দেবো। তো এইভাবে করেছি, কারণ কি বলো তো, অনেকটা টাইম হয়ে গেছে, তো এইভাবে করলে আমার মানে টাইমটা আর একটু বাঁচবে। তো দেখিস ওই যে পাশে আমি কিন্তু চিকেনের যে মানে একসাথে মশলাটা কষিয়েছিলাম সেটা কিন্তু তুলে রেখেছি, আর এর মধ্যে কিন্তু আলু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আমি ভালো করে কষিয়ে নেবো, আর এটা গোটা রসুনও দিয়েছি। আমার না গোটা রসুনটা মাংসতে দিলে যেন হেভি টেস্টি লাগে, কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো এদিকে আমার মাংস হতে থাক, আর আমি কিন্তু এদিকে চলে আসলাম আমি বিরিয়ানিটা আর কি সাজানোর জন্য। তো আমি 3 মানে লেয়ার দেব না, আমি কিন্তু 2 লেয়ারেই করব আর কি। তো কি বলো তো, বেশি তো ভাত না, সামান্য অল্প ভাত, এক বেলার মতন একদম অল্প। তো সেই জন্য না আমি বেশি কিন্তু মানে লেয়ারটা করছি না, একদম 2 লেয়ার অবধি দেব, দিয়ে কিন্তু আমি শেষ করব। তো এদিকে কিন্তু আলুগুলো নিয়ে একদম নিচে দিয়ে দিচ্ছিলাম, আর ওইদিকে কষা মাংসর যে গ্রেভিটা সেখান থেকে একটুখানি দিয়ে দিয়েছি। ওটা এই গ্রেভিটা বেশ ভালো বেশি ছিল, তো সেই জন্য ভালো একটু দিয়ে দিই, আর এটা একদম কষানো তো একদম গ্রেভি ছিল না, তো সেই জন্য ওটার থেকে একটুখানি দিয়ে দিয়েছিলাম। তো বেশ ভালোই হয়েছিল। আর এদিকে কিন্তু এই যে কেশর ভিজিয়ে জল, আমি দুধ আর কি, কেশর দুধ, তারপরে গোলাপ জল, আতর সব কিছু কিন্তু আমি, আতর না ওই কেওড়া জল আর কি দিয়ে দিয়ে সুন্দর করে ওটা গুছিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। আর এবার দেখো উপরের লেয়ারটা ভাতটা দিয়ে বিরিয়ানি মশলা, ঘি আর হচ্ছে ব্রেস্তা, এইসব সব কিছু দিয়ে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এবার চিকেন লেগ পিসটা দিয়ে দিলাম, আর এদিকে উপরে যেইটুকুনি বাদবাকি মাংস ছিল বা ডিম সব কিছু দিয়ে দিয়েছি। আমি কিন্তু ডিমগুলো একদম উপরে দিই ভাতটা দেওয়ার পরে, কিন্তু আজকে ভেবেছি যে না এইভাবে করব, তো ওই জন্য এইভাবে দিয়ে দিয়েছি। আর মাংসটা এত সুন্দর নরম হয়েছিল না, অনেকক্ষণ ধরে কিন্তু আমি কষিয়েছি সুন্দর করে যাতে একেবারে নরম হয়ে যায়। আলু টালু কিন্তু সব কিছুই আমার নরম হয়ে গেছে, তো বেশিক্ষণ দমে বসানো লাগবে না, সামান্য একটুখানি বসালেই হয়ে যাবে। আর দেখেছো কতটুখানি ওই দুজনার মতন আর কি, আমরা দেখো এতটাও খেতে পারবো না। তো এবার লাস্টে সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করব। তো দেখো মশলা দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলা, আর আমি কিন্তু হাতে বেটে করি না ওই মশলা দিয়ে, যখন ওইটা করি মাঝে মাঝে যখন অনেক লোকজন হয় তখন, আর এখন সিম্পলভাবে করছি, তো সেই জন্য সব কিছু দোকান দিয়ে কিনে নিয়ে এসে আর কি করছি। আর আমাদের যেহেতু দোকান আছে কোনো ব্যাপার না, যখন তখন নিয়ে এসে করাই যায়। তো এইদিকে দেখো গ্যাসটা একটু হাই ফ্লেমে দিয়ে বসিয়ে রেখেছি, তারপরে কিছুক্ষণ পরেই কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর দেখো দুপুরের মেনুতে কি ছিল, ভাত, ডাল, এদিকে ছিল মাছের ঝোল, একদম অল্প একটুখানি করেছি, এদিকে ছিল আমাদের জন্য বিরিয়ানি, তো একটুখানি তুলে আমার খাওয়াও হয়ে গেছে, আর এদিকে চিকেন কষা। তো আজকে কিন্তু এই ছিল আমাদের দুপুরের রেসিপি। আর এদিকে দেখো একেবারে সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে দেখা করছি, জামা প্যান্ট কিছু আছে গুছিয়ে নিচ্ছি। তো অনেক জামা প্যান্ট ছিল আজকে মানে ধুয়ে দিয়েছিলাম, আজকে তো রবিবার, বিছানার চাদর টাদর সব কিছুই কিন্তু আজকে আমি ধুয়ে দিয়েছি। তো ওই জন্য কিন্তু অনেকটা লেট হয়েছে সকালে কাজবাজ করতে। তো এদিকে সব কিছু ভাজ করে নিচ্ছি, আর সন্ধেবেলা কিন্তু আমার চাটা খাওয়া হয়ে গেছে, মেয়েকে ম্যাগি করে খাইয়ে দিয়েছি, আর ও এখন ওই যে একটু খেলা করছে, ও ফোনই দেখছিল, তো ওর কাছে একটু ফোনটা নিয়ে বললাম যে আমি ভিডিও করব, দাও পরে আবার ফোনটা দেবো, তো ওই জন্য বলার পরে তার দিয়েছে। তো এবার আমি ওকে পড়তে বসাবো, ওর কিন্তু পড়ার টাইমও হয়ে গেছে, প্রায় 7:30 মতো বাজে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই, সকলে জানাই গুড নাইট।